5টার সময় কেন? 8টার সময় তো ঘুম থেকে উঠতে পারি। 8টার সময়? হ্যাঁ। আরে 3 ঘন্টায় এমন কি উল্টে পাল্টে যাবে না? তাহলে তুমি অফিস কখন যাবে, পড়বে কখন? আমি কিচ্ছু জানি না। তুমি ভোর 5টায় উঠে আমায় খবরের কাগজ পড়ে শোনাবে। গুড নাইট। গুড নাইট। কি আছে আজকের খবরের কাগজে? রাকেশ শর্মা বাচ্চা চোর। আজ থেকে 20 বছর আগে পয়সার লোভে রাকেশ শর্মা সঞ্জয় ত্রিপাঠীর মেয়ের সঙ্গে নিজের ছেলের অদল বদল করে দিয়েছিল। রানা আসলে কাঙাল রাকেশ শর্মার ছেলে, মিঠি কানপুরের বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় ত্রিপাঠীর মেয়ে। কে লিখেছে এসব? কি লিখেছে? কি করে আসল সত্যিটা পুরো দুনিয়ার সামনে চলে এলো? জীবনের লীলা দেখো। আজকের তাজা খবর, রানা ত্রিপাঠী ভোর 5টায় উঠে পড়েছে। ঘুমের চোখে হাঁটার অভ্যেস আমার নেই আপু। আরে রানা, তাড়াতাড়ি এসো। রানা বাবু, মিঠি, তোরা এখানে সকাল সকাল? কি এসব? এসব মিথ্যে। বিরুদ্ধে চলে গেল পুরো পৃথিবী। খবরের কাগজের লোকগুলো সব মিথ্যে কথা চেপে দেয়, মিথ্যে কথা বলে সব। এটা সত্যি না। দয়া করে কথা ঘোরাবেন না। এটা কি সত্যি? এটা কি সত্যি? সত্যি সত্যি। এটা আমার মা নয়, রানার মা। আর তুমি আমার নয়, রানার বাবা, তাই না? ইনি আমার কেউ হন না। আমি ভাবতাম যে আমি ভোলানাথের ফেভারিট, কিন্তু আজকে জানতে পারলাম যে আমার বাবারই আমাকে কোনোদিনও পছন্দ হয়নি। সেই জন্য আমি জন্মাতেই অন্য কারোর হাতে তুলে দিল আমায়। ঘৃণা হচ্ছে আমার এটা ভেবে যে আমার শরীরে তোমার রক্ত বইছে। এরকমটা বলিস না বাবা। যা কিছু করেছি তোর ভালোর জন্যই করেছি। তুমি এটা কার ভালোর জন্য করেছো বাবা? কার ভালোর জন্য? তুমি আমাকে আমার সারাটা জীবন ধরে অপয়া অপয়া বলে খোঁটা দিয়েছো। তুমি আমাকে আমার পরিবার থেকে দূরে রাখলে, রানাকে তার মায়ের থেকে দূরে রাখলে। তোমার ভালো চাওয়ার স্টাইল তো আলাদাই, মিস্টার রাকেশ শর্মা। তুমি তুমি দুজন ওইটুকু শিশুর ভাগ্যের সঙ্গে খেলা করে কোন ভালোটা করেছো বাবা? তুমি বলো, কিসের ভালো?
এত বড় সাহস! নিমক হারাম, আমার বাড়ির অন্ন গ্রহণ করে তুই আমাদের বাচ্চাকে পাল্টাপাল্টি করেছিস। এত লোভ তোর! তুই শুধু নিজের ব্যাপারে ভাবলি। আমরা তোকে নিজেদের পরিবারের অংশ ভেবেছিলাম, আর তুই তুই আমার সন্তানকে, আমার বংশধরকে শুধু টাকার জন্যে আমার থেকে ছিনিয়ে নিলি। ওরে বাবা, রানা আমার কথাটা শোন বাবা। করেছেন এমন কেন? তুমি দুজন মায়ের মমতা নিয়ে খেলা করলে, একটু লজ্জা করলো না চুরি করতে? দেবী মা তোমায় কোনোদিন ক্ষমা করবে না। না জানি আমি কতগুলো রাত কেঁদে কেঁদে কাটিয়েছি। আমি শুধু ভেবে গেছি যে আমার বাবা কেন আমায় একটুও ভালোবাসে না, আমায় একবারও জড়িয়ে ধরে না। আজ পর্যন্ত আমি আমি বাবার ভালোবাসার জন্য কেঁদেছি, আর আজ থেকে তুমি ছেলের ভালোবাসার জন্য কাঁদবে বাবা। এবার এই স্রোতের ধারাকে তুমি সামলাও। আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। যাস না বড় সোনা মা, রানা বাবা, একবার তোর বাপের কথাটা শোন বাবা, একবার শোন। আজ ছেলে বলে ডেকেছো ঠিক আছে, কিন্তু আর কোনোদিনও না। না 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 বাবা, রানা, বাবা রানা শোন, রানা, বাবা রানা শোন। আমি বলেছিলাম আমাকে দ্বিতীয়বার ছেলে বলে না ডাকতে। এর শাস্তি পাও এবার। রানা না, শুনছো শুনছো? কি হয়েছে তোমার? ঘুম থেকে উঠে সব কি বলছো তুমি? কি হয়েছে? আমি ঘুমিয়ে পড়েছিলাম, দুঃস্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন? তুমি জানো তো এমনিতে সকালবেলার স্বপ্ন তো সত্যি হয়ে যায়। এই চুপ! সকালে স্বপ্নে সব সত্যি হয়ে যায়, আর সকালের চাটা কোথায়? সেটাকে নিজে নিজে হয়েই আমার পেটে ঢুকে যাবে। যাও চা করো। যাচ্ছি, শান্ত হও। বুঝতে পারছি এই কাজটা কার, তাকে তো আমি পরে দেখছি। আগে খোঁজ নিয়ে দেখি রানা খবরটা জানতে পেরেছে কিনা। আরে এসব কি লেখা আছে? এত ডেঞ্জার ইংরেজি আমি পড়বো কি করে? আমি তো ইংরেজি পড়তে পারি না, তুমি তো পড়তে পারো। তুমি কেন ভয় পাচ্ছ? তোমার জন্য ভয় পাচ্ছি রানা। বোঝো, একদিকে মা গঙ্গার মেয়ে, অন্যদিকে ভোলানাথের ছেলে। দুজনেরই অবস্থা ইংরেজি টাইট করে দিয়েছে। আরে ধত্তেরি, এসব লাভ নেই কিছু। পেপারকে এভাবে কে ছোড়ে রানা? সরি 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 মা সরস্বতী, সরি সরি। সরি গঙ্গা মাতা, Sorry. সরি মা সরস্বতী। ধরো, পড়ো। এটা পড়বো? অজুহাত দেওয়া বন্ধ করো রানা, নাও পড়ো। চেষ্টা করো রানা, চলো আমি আছি তো। হ্যাঁ তাহলে আরে হচ্ছে না আমার দ্বারা, তুমি পড়ছি তো, হচ্ছে তো, কি করে হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে, পড়ছি। হ্যালো হ্যালো বাবা, তুমি এত সকালে হঠাৎ কি হয়েছে? আরে চুপ কর, ছোট বাবুকে ফোন দে। রানা, বাবা ফোন করেছে। হ্যালো। হ্যাঁ ছোট বাবু, ছোট বাবু, সব ঠিক আছে তো? বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে আবার কি হবে, সবকিছু ফার্স্ট ক্লাস আছে কাকা। এতক্ষণে তো কারুর না কারুর চোখে তো পড়তোই।
যদি ও বাড়ির খবরের কাগজেও এই খবরটা থাক তাহলে তো হাঙ্গামা শুরু হয়ে যেত। এর মানে হলো যে এই চালটা চেলেছে শুধুমাত্র আমাকেই ভয় দেখানোর জন্য চেলেছে। ব্যাস শুধুই গুড মর্নিং বলার জন্য করেছিলাম। গুড মর্নিং। রেখে দিচ্ছে। হ্যাঁ, কেমন আছে জিজ্ঞেস করছিল। এর আগে তো বাবা কখনো এত ভোরবেলা ফোন করেনি, আর খুব চিন্তিতও লাগছিল। কিন্তু কি হয়েছে? এম এ এন এম এ এন ম্যান ম্যান। খুব সহজ তো এটা। ম্যান, হ্যাঁ হ্যাঁ, ম্যান হয়ে গেল। হুম, পরেরটা পড়ে যা। সি এল এ ম্যান, সি এল Claims? ক্লেমস। সেটাই তো আমিও বলছিলাম। আচ্ছা, হ্যাঁ। পড়ো। ম্যান ক্লেমস ক্লেমস ওই হবে। নাও আমায় দাও রানা, আমি পড়ছি, মন দিয়ে শোনো। ম্যান ক্লেমস হি স আ ঘোস্ট। ম্যানটা বুঝতে পেরে গেছি। ম্যান, বাকিটার মানে কি? ক্লেমস মানে দাবি, স মানে দেখেছে, আর ঘোস্ট মানে ভূত। মানে হলো লোকটা দাবি করছে যে সে ভূত দেখেছে। তোমার ইংরেজি দুর্বল নাকি? দেখার ইংলিশ তো সি। কিন্তু তাকে সও বলে পাস্ট টেন্সে। আরে সি তো দোল না হয়। ওই যে দেখোনি, এইভাবে বসে বসে ঝোলে, এভাবে 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 এরকমই হয় না? টাইম পাস বন্ধ করো আর চুপচাপ নিউজ পেপার পড়ো। এসো। আজকের না দিনের শুরুটাই ভুল ছিল। আজকে তুমি পড়ে নাও, কাল থেকে আমি পড়বো। ওই প্রমিস প্রমিস। জেদি ছেলের কাছে জেদ করে কেই বা জিততে পারে। এবার মন দিয়ে শুনবে। একদম মন দিয়ে। নেক্সটটা কিন্তু তোমায় পড়তে হবে। New insider trading norms within 10 days. Witness saw the killers in the last minute of the incident. Government differs on now. এ তো ঘুমিয়ে পড়ল। এমনিতে ও ঘুমিয়ে থাকলেও খুব কিউট লাগে, একদম হ্যান্ডসাম। ঠিক আছে, আমি না হয় দেখে নিই যে শহরে কি হচ্ছে। এটা তো সুশান্তর ঠাকুমা। ওনার সঙ্গে দেখা করতে চেনা জানা কেউ সিটি হসপিটালে আসতে পারেন। সিটি হসপিটাল। সুশান্ত কোমায় রয়েছে, আর ওনার ঠাকুমা তো হসপিটালে। আর সুশান্ত ছাড়া ওনার এই পৃথিবীতে আর কেউ নেই। আমার ওনার সাথে একবার দেখা করে আসা উচিত। মধুবালা আমাদের সর্বনাশ করে সেজে গুজে খুশিতে ঘুরতে বেরোচ্ছে। আমি ওকে বেশি দিন খুশি থাকতে দিলে তো। দেখতে থাকো আমি কি করি। ইউ আর অলওয়েজ ব্রিলিয়ান্ট। ভারী অদ্ভুত, এখন থেকে শুরু করে দাও। মিঠি মা, মা তোমার মামার কাঁধে খুব ব্যথা করছে, তুমি ওর জন্য একটু কাঢ়া বানিয়ে দাও না। একেবারেই না। এসে গেছে মিঠির বডিগার্ড।
তোমার স্মৃতিশক্তি কি একটু দুর্বল নাকি মামি? তুমি হয়তো ভুলে গেছো যে তুমি আর মামা দুজনে মিলে আপদের সঙ্গে কি করেছিলে, কিন্তু আমি সেটা ভুলিনি। পাপ তোমরা দুজন করেছো, প্রায়শ্চিত্তও তোমাদের দুজনকেই করতে হবে। ওদের জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। চলো তোমাকে বাইরে ছেড়ে আসি। কি হয়েছে? এত রাগ করছিস কেন? মা, এতে তো রানার কোনো দোষ নেই মা। মা, সত্যিই তো আমরা এমন কাজ করেছি, তাতে আমাদের আর কে সাহায্য করবে মা? সাহায্য? কি সাহায্য চাই? ওর কাঁধে খুব ব্যথা করছে, তাই আমি একটু গরম জল দিতে বলেছিলাম। বৌদি, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করে ওষুধ আনিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। শোনো না, ফোন করো। মা খুব ব্যথা করছে। সুমনা, ওষুধ আসতে সময় লাগবে। দেখ না, আমার ছেলেটা খুব খুব কষ্ট পাচ্ছে। আমি মামা মামির কর্মের শাস্তি দিদাকে দিতে পারবো না। বাবা, আপনাকে ডক্টরকে ফোন করতে হবে না, আমি কাঢ়া বানিয়ে আনছি। আপদ, প্লিজ রানা, ওনার কষ্ট হচ্ছে। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, আর এমন বৌমা যেন সব বাড়িতে দেন। থ্যাংক ইউ মিঠি। তাড়াতাড়ি কাঢ়াটা বানিয়ে দিয়ে সুশান্ত ঠাকুমাকে দেখতে যাব। মধু, খেয়াল রাখো। হ্যাঁ মা। সবাই গেছে? গেছে। অদ্ভুত, ভারী অদ্ভুত। এইবার গিয়ে মিঠির ব্যান্ড বাজাবো। এটা অজ্ঞান হওয়ার ওষুধ মিঠি। তুই ভাবছিস তুই আমাদের পথে আনবি? এবার তুই কোন পথে যাস দেখ। মিঠি মা। হ্যাঁ মা। মিঠি মা, কারা আমি বানাচ্ছি, তুই ওনাকে সেবা করিস না, আমার ভালো লাগবে না। আমার তো ভালো লাগে মা। আমি জানি যে তোর মনটা অনেক বড়, কিন্তু কৈলাস দাদা আর বৌদি যে ভুল করেছে তা এত তাড়াতাড়ি ক্ষমার যোগ্য নয়। তোকে এসব করার কোনো প্রয়োজন নেই। আমি এই সব কিছু দিদার জন্য করছি। হ্যাঁ, এখন উনি মামার উপর রেগে আছেন, কিন্তু যতই হোক মা হন তো। নিজের ছেলেকে আজ কষ্ট পেতে দেখে ওনারও কষ্ট হয়েছে। আর মা, তাই জন্যই আমি এই সব কিছু নিজের দিদার কষ্ট কম করার জন্য করছি। রানা নিশ্চয়ই আগের জন্মে অনেক বড় পুণ্য করেছিল যে ও তোকে পেয়েছে। মা, একটা কাজ করবেন, এই কথাটা আপনি প্লিজ জেদি ছেলেটার সামনে বলবেন, তাহলে ওর সামনে আমার ভ্যালু আরেকটু বেড়ে যাবে। প্লিজ। যাকগে, এটাই ভালো যে আপনি হাসলেন। ঠিক আছে, এবার আপনি গিয়ে বিশ্রাম নিন, কিন্তু আমি এই সব কিছু করে নেব। আপনি যান প্লিজ মা। ভালো থাক সব সময়।
আমার মাথা ঘুরছে কেন? কিন্তু আমায় সুশান্ত ঠাকুমার সঙ্গে দেখা করতে যেতেই হবে। সুশান্ত ঠাকুমার সঙ্গে দেখা করে আমাকে সত্যিটা জানতেই হবে। এখন এই বুড়ি সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বে। এবার তোর প্রাণটা নেব। আপনারা আজকে খবরের কাগজে খবর ছাপিয়েছিলেন না বয়স্ক মহিলার ব্যাপারে? উনি আমার ঠাকুমা, আমি ওনার নাতি। এই ঘরে ঠাকুমা, কে তুমি? ঠাকুমা আমি দুষ্যন্ত, তোমার নাতি। সুশান্ত ঠাকুমার সঙ্গে দেখা করে আমায় সত্যের খোঁজ করতে হবে। কেউ আমার কথা শোনে না, আমি কেন শুনবো তোমার কথা? সবাই আমাকে এখানে পাগল ভাবে। যার জন্যই সবকিছু হয়েছে না, আমি তাকে পাগল করে দেব। ও তোমাকে কাঁদিয়েছে, আমি ওর চোখের জল শুকোতে দেব না ঠাকুমা। রানা, আপদ, রে ও বুড়ি, কাগজে আসল ঘটনা ছাপিয়ে আমায় ভয় দেখানো হচ্ছে। তোর নাতি তো এখন কোমাতে আছে, এখন সব থেকে বড় বিপদ হলি তুই। তুই আমায় ভয় দেখিয়েছিস, এবার তো তুই মরবি। এই যে স্যার, ওয়েট ওয়েট, কোথায় কোথায় যাচ্ছেন? আমার এত মাথা ঘুরছে কেন? সে যাই হয়ে যাক, আমাকে সত্যিটা আজকে জানতেই হবে। এখন এই বুড়ি সারা জীবনের মতন ঘুমিয়ে পড়বে। এবার তোর প্রাণটা নেব।